এটা হচ্ছে আলু। বাংলাদেশে এখন চাউলের চাইতে আলুর দাম বেশি, চাউলের চেয়ে আলুর দাম বেশি এখন বাংলাদেশে। সেটাই দেখেন, এই একটা আলু, এটা কত? হ্যাঁ আচ্ছা, এটাও 70, এটাও 70। তবে এর মধ্যে কিছু পার্থক্য আছে। ইন্ডিয়ান কিছু আলু আছে যে ইন্ডিয়ান আলুটা একটু আলাদা, কালারটা আলাদা হয়, ভিতরে পানিও থাকে। ঠিক আছে, তো এই যে এখন চাউল 65 টাকাতে পাওয়া যায়, 60 টাকাতেও পাওয়া যায়, কিন্তু এই আলু 70-75-এর নিচে এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমাদের দেশে এখন চাউলের সাথে আলুর দাম বেশি। এই হলো পরিস্থিতি এই মুহূর্তে। আমরা নিলাম, জিজ্ঞাসা করতেছি, কিন্তু দাম কমবে কিনা কোনো সন্দেহ নাই। হয়তো কমতেও পারে, শীতের সময় মৌসুম যদি আসে তাহলে হয়তো কিছু কমবে, এটাই বাস্তবতা। নতুন আলু এখনো আসছে কি? নতুন আলু আসছে? আচ্ছা, নতুন আলু ইন্ডিয়ারটা আসছে, বাংলাদেশেরটা আসে না, ইন্ডিয়ারটা আসছে। তবে এই পরিস্থিতি, পুরো বাজারের পরিস্থিতি এটা হচ্ছে 70 টাকা কেজি। কালকে 75 টাকা কেজি কিনেছিলাম, আজকে 70 টাকা কেজি আলু এই মুহূর্তে। এটাই অবস্থা বাজারে। একটি কথা প্রচলিত আছে, বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান। কিন্তু সেই কথাটা এখন কতটুকু সত্য ভেবে নিন আপনারা। যেখানে এখন পরিণত হয়েছে চালের চেয়ে আলুর দাম বেশি। বাংলাদেশের সিন্ডিকেট এতটাই স্ট্রং যে যে কোনো দ্রব্যমূল্যের দাম যে কোনো টাইমে তারা বর্ধিত করতে পারে এবং যে কোনো টাইমে তারা এটি কোনো অংশে কমায় আনতে পারে। তবে দেশের সরকার তাদের কাছে অসহায় না, আসলে অসহায়। আপনারা জানেন, সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু 28-এর চাউল খেয়ে থাকেন। এই 28-এর চাউল বাজারে বিক্রি হচ্ছে 62 থেকে 63 টাকা কেজি। আর এই মুহূর্তে বাজার সিন্ডিকেট কি বলে দিচ্ছে? বাজার সিন্ডিকেট বলছে আলুর দাম 70 থেকে 75 টাকা কেজি। তাহলে এখন মানুষ ভাত খাবে না আলু খাবে? এই আলুকে বলা হয় সমন্বিত একটি তরকারি, যেটি সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। মাছ বলেন, গোশ বলেন, ভর্তা বলেন, ভাজি বলেন, সবকিছু। এই সুযোগটাই নিচ্ছে সিন্ডিকেট। দেশের এই পরিস্থিতিতে তারা এমনভাবে হাক করে নিয়েছে, ধাপে ধাপে আলুর দাম বেরিয়ে 75 টাকাতে ঠেকিয়েছে। বিক্রেতারা বলছেন নতুন আলু আসার সুবাদে হয়তোবা শীতের মৌসুমে কমতে পারে আলুর দাম। বাজারে পেঁয়াজের দামও রয়েছে চড়া দামে। এই চড়া দামের মূল্য কি শুধু সাধারণ মানুষের ফলভোগ করবে? সেটাই তো দেখছি, সাধারণ মানুষের জীবনযাপন হয়ে অতিষ্ঠ। গভর্নমেন্ট যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশ কিভাবে চলবে সেটাই বোঝার অতিক্রম। আলু পেঁয়াজের যে কাজ শুরু হচ্ছে এই মুহূর্তে, এটা যেন কোনোভাবেই থামানোই যাচ্ছে না। এখন নতুন কিংবা পুরাতন সব ধরনের আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75। তবে বিক্রেতারা বলছেন ইন্ডিয়ান কিছু আলু এসেছে, সেটা বিক্রি হচ্ছে 5 টাকা কম দরে, কিন্তু এই আলুতে পানির পরিমাণ বেশি থাকাতে ক্রেতারা এটি নিতে চাচ্ছেন না। অর্থাৎ নতুন আলু না আসা পর্যন্ত এই দাম হেসাল আমাদেরই নিতেই হবে। কমে নেই বিভিন্ন মশলা সহ আপনার তেলের দাম, ভোজ্য তেলের দাম সহ মশলাপাতির দাম যে হারে বেড়েছে, কোথায় যাবে বাংলাদেশের মানুষ এটাই এখন দেখার বিষয়। শুধু তাই নয়, দাম বেড়েছে আদা, পেঁয়াজের ও রসুনেরও। সবজির বাজারে সামান্য কিছু স্বস্তি এলেও এখন যেন ফিরে এসেছে অস্বস্তি শসা, টমেটো ও লেবুর বাজারে, যেখানে মূলা পর্যন্ত বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। করলা, বেগুন এবং কাঁচামরিচের দাম আকাশচুম্বী। একটা ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 40